মানব কল্যাণ তথা সমাজ কল্যাণের প্রেরণা থেকেই সমাজবদ্ধতার সৃষ্টি। এর সাথে যুক্ত হয় ধর্মীয় অনুপ্রেরণা। শুধু তাই নয়, এটা তাগিদ এবং নির্দেশনা। এ প্রসঙ্গে মহান আল্লাহর ঘোষণা হচ্ছে, ওদেরকে পাকড়াও করো এবং গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর জাহান্নামে নিক্ষেপ করো এবং দীর্ঘ শিকল দিয়ে বেঁধে রাখো। এরা আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না এবং দুস্থদেরকে খাবার দিতে উৎসাহিত করত না। সূরা হাক্কা 30-34। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জগৎবাসীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক আল্লাহ ও তোমাদের প্রতি সদয় হবেন। তিরমিজি। অতএব বোঝা যাচ্ছে, আল্লাহ ও রাসূলের কথা অনুযায়ী অপরের কল্যাণ করা ইবাদত। মুসলিম হিসাবে ঠিক এই চেতনাটি আমাদের বর্তমান সমাজে খুব একটা প্রবল দেখা যায় না। এখানে সমাজ কল্যাণ এখনও প্রচারমুখিতা, সহজ জনপ্রিয়তা আর আত্মম্ভীরতার বেড়াজালে বন্দী। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু বাংলাদেশ জামাত ইসলামী। এটি সম্পূর্ণভাবেই একটি মানব কল্যাণের প্ল্যাটফর্ম। ঢাকা মহানগরী উত্তর মনে করে, পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়। আর এজন্যই সংগঠনটি ব্যক্তি, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। আমাদের উল্লেখযোগ্য কাজগুলো আপনাদের সামনে তুলে ধরা হল। আইএলওর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 3 কোটি। এ অবস্থায় দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে সরকারি বেসরকারি সহযোগিতায় প্রয়োজনীয় আত্মকর্মসংস্থানের সুযোগ বা পরিবেশ তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, ঢাকা মহানগরী উত্তর কর্মক্ষম, দরিদ্র ও শিক্ষিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের বাস্তবায়নকৃত আত্মকর্মসংস্থান কর্মসূচিগুলো হল: কর্মসংস্থানের লক্ষ্যে কর্জে হাসানা প্রদান, এককালীন অনুদান, মানব সম্পদ বিভাগের মাধ্যমে কর্মসংস্থান, কর্মসংস্থানের লক্ষ্যে দুস্থ মহিলাদের অর্থ সহায়তা, সেলাই মেশিন বিতরণ, রিক্সা ভ্যান বিতরণ, গৃহপালিত পশু বিতরণ, ব্যবসা সামগ্রী প্রদান, কম্পিউটার বিতরণ, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি উপকরণ বিতরণ, দক্ষতা ও নৈতিকতার সমন্বিত উন্নয়ন। এই স্লোগানকে সামনে রেখে তরুণদের পেশাগত মর্যাদা রক্ষা ও বেকারত্ব দূর করার লক্ষ্যে নৈতিকতার সমন্বয়ে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ, যেমন বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন, টেকনিশিয়ান, ড্রাইভিং, অটোমোবাইল, সেলাই, বুটিক ও বাটিক, ফাস্টফুড ও বেকারি কনফেকশনারি, ইংলিশ ও আরবি ভাষা শিক্ষা, আউটসোর্সিং ও ভিডিও এডিটিং কোর্স পরিচালনা করে যাচ্ছে। সুদ আমাদের সমাজকে বিনাশ করে দিচ্ছে। আধুনিক এই সমাজে সুদমুক্ত অর্থব্যবস্থা গঠন করতে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে কর্জে হাসানার ব্যাপক প্রচার ও প্রসার ঘটানো। করোনা ভাইরাসের পরবর্তী বিশ্ব অর্থনীতি স্থবির, কর্মহীন হয়ে গেছে বৃহৎ জনগোষ্ঠী। এর থেকে মুক্তির জন্য এসব জনগোষ্ঠীর মাঝে কর্জে হাসানা প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এ সংগঠনটির সমাজ কল্যাণমূলক কাজের একটি মাইলফলক। রোগীর সেবা করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মর্যাদাপূর্ণ সুন্নত। সেই দিক বিবেচনা করে ঢাকা মহানগরী উত্তর ঢাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত হেলথ ক্যাম্প, হোম হেলথ সার্ভিস, বিনামূল্যে চক্ষু শিবির, প্রসূতি ও নবজাতক সেবা, টেলিমেডিসিন সেবা, বিনামূল্যে অপারেশন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, ডায়াগনস্টিক ও পেশেন্ট কেয়ার, বিনামূল্যে রক্ত ও প্লাজমা দান, বিনামূল্যে ওষুধ বিতরণ, হেলথ কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা, সুন্নাতে খাতনা ক্যাম্প, ফ্রি অক্সিজেন ও পালস অক্সিমিটার বিতরণ এবং মাইয়াতের দাফন কাফনে সেবা প্রদান করে থাকে। মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের সমাজের সেই মানুষের বিরাট একটা অংশ গরিব ও দুস্থ, অসহায় ও নিরন্ন মানুষকে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা প্রদানে ঢাকা মহানগরী উত্তর নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ, ফুড প্যাকেট বিতরণ, ছিন্নমূল মানুষ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করছে। আমাদের অন্যান্য সমাজসেবা কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হল ছাত্রছাত্রীদের বৃত্তিসহ অন্যান্য কল্যাণমূলক কাজে সহযোগিতা প্রদান, বিশেষ করে বস্তিবাসী সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ফ্রি মক্তব ও স্কুল পরিচালনা।
মহিলাদের কোরআন শিক্ষা সহ তাদের আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম, শ্রমিকদের মাঝে খাবার বিতরণ, বিশুদ্ধ পানির জন্য ফিল্টার ব্যবস্থা করে দেয়া, তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা প্রদান সহ তাদের সার্বিক জীবন মানের উন্নতিতে ভূমিকা পালন। জাকাত, ফিতরা, কোরবানির গোশত যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়া, প্রাকৃতিক দুর্যোগ, করোনা, ঘর পুড়ে যাওয়া, সড়ক ও অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ব্যক্তিদের ত্রাণ সহায়তা, মৃত ব্যক্তির গোসল, দাফন কাফন, অ্যাম্বুলেন্স সহযোগিতা, শোকাহত পরিবারে খাবারের ব্যবস্থা এবং নাগরিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন এবং নিজ পরিবার ও মহল্লায় কোরআন তালিম, হাদিস পাঠ, বই পাঠ, আলোচনা চক্র, পাঠচক্র ইত্যাদি আয়োজনের মাধ্যমে নৈতিকতা সম্পন্ন মানুষ সৃষ্টির অব্যাহত প্রয়াস চালানো হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে গড়ে উঠতে পারে সেজন্য ব্যাপকভাবে পরিশীলিত সাহিত্য, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি কার্যক্রম পরিচালনা করা ঢাকা মহানগরী উত্তরের গুরুত্বপূর্ণ পোর্টফোলিও। সম্মানিত সুধী, আমাদের এই সমস্ত কাজের উদ্দেশ্য একটি সুতোয় গাঁথা, আর সেটি হচ্ছে আল্লাহর এই জমিনে সৃষ্টিকুলের জন্য একটি সুখী, সমৃদ্ধশালী মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। তারা ক্ষমতায় যেতে চায় দুর্নীতি করার, মানুষের অধিকার হরণ করার জন্য। বলে আমরা অধিকারে দিব, কিন্তু আসলে করে উল্টাটা। জামায়াত ইসলামী একমাত্র দল যে দল সত্যিকার অর্থেই মানুষের কল্যাণের জন্য কাজ করছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো করেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো করেছে, জামায়াত যে বিভিন্ন চিকিৎসার যে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন কার্যক্রমগুলো করেছে, এগুলো সবই মানুষের কল্যাণে। এখান থেকে চাইলে আমরা অনেক টাকার মালিক হতে পারি, যেগুলো দিয়ে আমরা নিজেরা টাকার মালিক হচ্ছি না, আমরা জনগণের কল্যাণে কাজ করছি। তো এই দল যদি ক্ষমতায় যায়, যে দল বেসরকারিভাবে ব্যাংক চালাইতে পারে, হ্যাঁ, এবং সাফল্যের সাথে চালাইতে পারে, যে দলের হাতে মন্ত্রণালয় চালাইতে পারে, 2 জন মন্ত্রী ছিল আমাদের, 2 টাকার দুর্নীতি করে নাই, এরকম মন্ত্রী তো 60টা দরকার, তাই না? এরকম লোকই তো দরকার যারা আরো ব্যাংক চালু করবে এবং মানুষ সেখানে বিনা সুদে ব্যাংক থেকে লোন আনবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা এ লক্ষ্যে অনেক দূর অগ্রসর হয়েছি। তবে আমাদের জনসংখ্যার তুলনায় তা এখনও যথেষ্ট নয়। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় বাকি পথটুকু আমরা পাড়ি দিতে সক্ষম হব। আসুন আল্লাহর নির্দেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সমাজ সংস্কার ও সমাজ গঠনমূলক সাদকায়ে জারিয়ার এই কাজে আমরা নিজেদেরকে নিবিড়ভাবে সম্পৃক্ত করি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমিন।